আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই শিরোনাম। সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এরপর জানিয়ে দিব অনিশ্চিত ৭৫ জনের হজ যাত্রা, এজেন্সি চেয়ারম্যান এমডির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জানিয়ে দিব শিক্ষার্থীদের বাস নিয়ে প্রোগ্রামে তিতুমির কলেজ ছাত্রলীগ। এবার জানিয়ে দিব ঢাকায় কোন উদ্দেশ্য হাসিল করলেন ডোনাল্ড লু। এবং সর্বশেষ জানিয়ে দিব গরমে অস্বস্তি, বৃষ্টি হতে পারে ঢাকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলন এর কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ভাসানী ও অনুসারী পরিষদের উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তবে যে উন্নয়ন আকাঙ্ক্ষা, তার যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে আকাঙ্ক্ষা, তা যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আজকে সকলের দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে সরকারকে সরাতে হবে। ফখরুল বলেন, এই সরকারের নির্যাতনের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই ৭ই জানুয়ারি নির্বাচনের আগে ৩ দিনে ২৭,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টি কাজী জাফর মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম, জেএসডি তানিয়ারব, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বক্তব্য রাখেন। অনিশ্চিত ৭৫ জনের হজ যাত্রা, এজেন্সি চেয়ারম্যান ও এমডির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৯ মে। ইতিমধ্যে প্রায় ২৪,০০০ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, কিন্তু একটি এজেন্সির ৭৫ জন যাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় এই দিয়া ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাবুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। জননিরাপত্তা বিভাগে বৃহস্পতিবার ১৬ মে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবু তাহেরের পাঠানো চিঠিতে এ তথ্য জানা যায়। জানা গেছে, রংপুরের দিয়া ইন্টারন্যাশনালের মালিক লিড এজেন্সির সাথে সমন্বয় না করে ৭৫ জন যাত্রীর ৩ কোটি টাকা নিজেদের নামে করে এজেন্সি ব্যাংক হিসাবে নিয়েছেন। এর ফলে এসব যাত্রীদের হজ যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই হজ এজেন্সির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ওই চিঠি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে দেশের সকল ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, চলতি হজ মৌসুমে দিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পরিচয়ধারী কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ধারী মোহাম্মদ আলী বাবু ২০ জন হজযাত্রীকে আল ইমান হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর অধীনে নিবন্ধন করান, কিন্তু নিবন্ধনের অর্থ আল ইমাম হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর অনুকূলে পরিশোধ না করায় ২০ জন হজযাত্রী এখনো তাদের পিআইডি পাননি। ফলে তাদের এবছর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি মৌসুমে তাদের হজে গমন নিশ্চিতকরণের জন্য কামরুল ইসলাম ও মোহাম্মদ আলী বাবু যাতে দেশ ত্যাগ না করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। শিক্ষার্থীদের বাস নিয়ে প্রোগ্রামে তিতুমির কলেজ ছাত্রলীগ। শিক্ষার্থীদের যাতায়াতের বাস নিয়ে ছাত্রলীগের প্রোগ্রামে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে তিতুমির কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১৬ মে কলেজ থেকে ২টি বাস নিয়ে ছাত্রলীগের একটি প্রোগ্রামে অংশ নেয় তিতুমির কলেজের ছাত্রলীগ। এতে যাতায়াত ভোগান্তিতে পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদের। অভিযোগ উঠেছে, কলেজ থেকে স্ব গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা বাস থেকে শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ৫টি বাস নিয়ে চলে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিআরটিসি বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থী বলেন, কিছুদিন পর পর ছাত্রলীগের নেতারা বাস নিয়ে প্রোগ্রামে চলে যায়। আমাদের আগে থেকে নোটিশ দেয় না। ক্লাস শেষ করে বাসের জন্য অপেক্ষা করি। বাস যখন গ্যারেজ থেকে বের করে হেল্পার মামা বলেন বাস ছাত্রলীগের নেতারা নিয়ে যাবে। আগে আমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিলে অপেক্ষা করতে হতো না। আজকে ক্লাস শেষে আমরা বাসে ব্যাগ রাখছিলাম, আমাদের ব্যাগ নামিয়ে দিয়ে ছাত্রলীগ বাস নিয়ে গেছে। নরসিংদী থেকে আসা আরেক শিক্ষার্থী বলেন, আজ আমাদের প্রথম বর্ষের শেষ ক্লাস ছিল। ১৯ তারিখ থেকে মূল্যায়ন পরীক্ষা হবে। সকালে আসার সময় নরসিংদী থেকে আমাদের নিয়ে আসছে, কিন্তু যাওয়ার সময় ছাত্রলীগের প্রোগ্রামে বাস নিয়ে গেছে।
এখন বাস না যাওয়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে, যানজট পেরিয়ে বাড়িতে যেতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সৌহার্দ্য বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন কারণে ছাত্রলীগ নেতারা কলেজ বাস নিয়ে যায়। আমার প্রশ্ন হলো, কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল ম্যাম বললেন আমাদের পরিবহনের ব্যয় বেশি, তাই নাকি ভর্তি ফি বেশি নেওয়া হয়েছে, তাহলে আমাদের টাকায় ছাত্রলীগ কেন বাস নিয়ে যাবে? আবার পেজে নিউজ পড়ে উচিত মন্তব্য করলে দেখি অধ্যক্ষ রুমে ডেকে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে পরিবহন পুলিশের দায়িত্বে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আসাদুজ্জামান বলেন, বাসগুলো তো বিভিন্ন প্রোগ্রামে যায়, আজকে ছাত্রলীগের প্রোগ্রামে পাঠানো হয়েছে। এ বিষয়ে সকালেই শিক্ষার্থীদের অবগত করা হয়েছে। এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি। ঢাকায় কোন উদ্দেশ্য হাসিল করলেন ডোনাল্ড লু? নির্বাচনের আগে বাংলাদেশে এসে রাজনৈতিক বনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটকৌশল ব্যর্থ হওয়ার পর এবার আসেন বন্ধুত্বের চেরাগ নিয়ে। ব্যস্ত ছিলেন ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে, আশ্বাস দিয়ে গেছেন জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলার পাশে থাকারও। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই ওয়াশিংটনের দরকার ঢাকাকে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন। জানুয়ারি নির্বাচনের আগে এ দেশে দৌড়ঝাঁপ করছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তাই পাল্টে গেছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে করেননি বৈঠক। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন ডোনাল্ড লু? বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত তারা। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন সময় সংবাদকে বলেন, কোনো কোনো ক্ষেত্রে ভারতের সঙ্গেও যুক্তরাষ্ট্রের মত পার্থক্য তৈরি হচ্ছে, ফলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র আরও বেশি অনুভব করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে, বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যুক্তরাষ্ট্র পুনর্গঠন করছে। এই সম্পর্কের সঙ্গে নিরাপত্তা ও ভূ রাজনৈতিক দিকগুলোকে তারা সামনে নিয়ে আসছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহ এনাম খান বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র এক ধরনের অবস্থানের কথা শুনে থাকি, কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি, সামরিক ও নিরাপত্তা পর্যায়ে কোন ধরনের নেতিবাচক ভূমিকা রাখবে সেটা বলেননি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চায় ওয়াশিংটন। এ বিষয়ে ডক্টর দেলোয়ার হোসেন বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়া কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করার মতো বিষয়গুলো এখন আমরা দেখছি না। এটা পরিষ্কার যে এনজিও কিংবা বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করলেও তাদের প্রধান স্বার্থের জায়গাটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের বিনিয়োগ ও বাণিজ্যের স্বার্থটিকে বেশি গুরুত্ব দেওয়া। বিশ্ব মোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গ্যারাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটিকে কৌশলগতভাবে এড়াতে না পারলে ব্যবসা বাণিজ্যের চাপের মুখে পড়তে পারে দেশ, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের। গরমে অস্বস্তি, বৃষ্টি হতে পারে ঢাকায়। আবারও তীব্র গরম, বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঢাকা সহ বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার 16 মে বাগেরহাটের মংলায় সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার 17 মে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও পরবর্তী 24 ঘন্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং পরের 24 ঘন্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। দেশের অন্যান্য অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর বর্ধিত 5 দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।